হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে পুরো নরম তুলতুলে লাচ্ছা পরোটার রেসিপি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা লাইক করো না, ভিডিও দেখে নাও, বা সাবস্ক্রাইবও করো না, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। চলো বানিয়ে দেখাই। প্রথমে ডোটা বানিয়ে নেব। তার জন্য আটা ময়দা সমান সমান করে নিয়েছি ও জোয়ান হাতে ঘষে দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি আর সাদা তেল অল্প পরিমাণ দিলাম। জিনিসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ হাতে করে এইভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে, যাতে মুঠো করলে এরম ডলা পাকিয়ে যায়, তারপর হাত দিয়ে ভাঙলে আবার ভেঙেও যায়। তারপর ফোটানো জল, মানে গরম থাকবে সেই জল নিয়ে দিয়ে দেব। এইভাবে একটা ডো বানিয়ে নেব। সাইডে আবার রেস্টে রেখে দেব কিছুক্ষণ। ময়দা দিয়ে একটা ক্রিম মতো বানিয়ে নেব। যেরকম দেখো ময়দা নিয়েছি, ওর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেল দিতেই পারো। এই ধরনের একটা ক্রিম পেস্ট বানিয়ে নেব। ওই ডোটা আরেকবার মেখে অল্প পরিমাণ কেটে নিয়ে এইভাবে করে রুটি বানিয়ে নেব। এরপর ওই রুটির উপরে ওই যে ক্রিমটা বানিয়েছিলাম ওইটা দেব। এইভাবে পুরোটা মাখিয়ে নেব, কোনো জায়গায় ফাঁকা রাখলে হবে না, পুরোটাই দিতে হবে। ওর উপর থেকে আরেকটা রুটি দিয়ে নেব। এইভাবে করে 5টা রুটি দেব। সবগুলো রুটি একসঙ্গে রেখে অল্প একটু বেলে নিয়ে ওর উপর থেকে আবার ওই ক্রিম পেস্টটা দিয়ে নেব। এক সাইড থেকে মুড়িয়ে এইভাবে রোল বানিয়ে নেব। রোল বানিয়ে হাত ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি 5টা রুটি নিয়েছিলাম, তাই 5টা পিস বের করেছি। তোমরা চাইলে এর থেকে 4টে বা 3টে, একটু বড় বড় করতে চাইলে যেরকম খুশি বের করতে পারো। হাতের সাহায্যে এইভাবে একটা করে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ, উল্টো সাইড করলে হবে না, যেইভাবে কেটেছি ওই কাটার মাঝ বরাবর এইভাবে হাতে করে চেপে দিতে হবে। অল্প পরিমাণ তেল দিয়ে এইভাবে করে বেলে নেব। আমি খুব বড় বেলবো না, মিডিয়াম সাইজ, ছোট ছোট সাইজের করব, তার জন্য ছোট ছোটই বেলবো আমি। বেলে সঙ্গে সঙ্গে প্যান গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। এপিঠ উপিঠ ছেঁকে নিয়ে অল্প একটু বাটার ব্রাশ করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর গোল্ডেন করে ভাজলে দেখতেও কত সুন্দর হয়। আমি বাটার দিয়েছিলাম, তোমরা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারো। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখো কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটা লাচ্ছা পরোটার যে লাইনগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে, সেইভাবেও ঝিরিঝিরিও মতো হয়েছে, ওপর থেকে টানলে বুঝতে পারবে।
তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি বাটার পনির দিয়ে সার্ভ করেছিলাম। লাচ্ছা পরোটা খুবই নরম হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। বাটার পনিরের রেসিপি আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা নরম হয়েছে তোমরা দেখো। আর প্রথম ভিডিওতেও দেখেছো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজ তবে আসি, টাটা।